সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা बिरद था गौसे पाक का सल्ले अला मुहम्मदीन सल्ले अला नबियना सल्ले अला मुहम्मदीन अल्लाहुम्मा सल्ले अला सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना हबीबाना। সম্মানিত আজকের এই ওয়াজ মাহফিল পাকের সভাপতি এবং পবিত্র আহলে বাইত পাক পাঞ্জাতনের শানে আজকের এই মাহফিল পাক পরিচালনার কমিটির সকল সদস্যবৃন্দ, তাছাড়াও আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত আমন্ত্রিত উলামায়ে কিরাম, খাস করে আজকের এই মাহফিল জানার উদ্যোগে 1 যুগ 2 বছর উদযাপিত হচ্ছে জনাব আব্দুল মতিন সাহেব সহ তানার সাথে যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন সবার প্রতি, খাস করে সকল উপস্থিত দিনদার পরহেজগার মুসল্লি কিরাম, আপনারা যারা দূর দূরান্ত থেকে আগত হয়েছেন, এছাড়াও লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতাবৃন্দ আজকের এই আলোচনা শ্রবণ করছেন তাদের প্রতি জানাই আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে এই উরুস উদযাপিত হচ্ছে। উরুস উপলক্ষে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওলিদের শানে অসংখ্য আয়াত পাক নাযিল করেছেন, অনেক আয়াত পাক নাযিল করেছেন। তার মধ্যে একটি আয়াত পাক আমরা হরহামেশা আলোচনা করে থাকি, সেটা হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কিন্তু কোরআন পাকের আয়াত পাক, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ভুল নেই। এটাও আমরা জানি যে কোরআন পাকের মধ্যে যে সকল হুকুম পাক আসে কোরআন দ্বারা, বিশেষ করে যেমন নামাজ কোরআন থেকে পেয়েছি, কোরআন দ্বারা হুকুম এসেছে, তার মানে কি নামাজ পড়া ফরজ। রোজা আমরা কোথা থেকে পেয়েছি? কোরআন পাকের মাধ্যম থেকে। আল্লাহর হুকুম তো অবশ্যই, এর মধ্যে সন্দেহ নাই। নামাজও আল্লাহর হুকুম, রোজাও আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ তো আর আমাদের কাছে হুকুম পাঠান নাই, সরাসরি কোনো বান্দার জন্য খাস করে এরকম হুকুম প্রেরণ করেননি। তা আমরা পেয়েছি যে সুদীর্ঘ 23 বছর কাল যাবত জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথা, কিছু বাণী তার বান্দাবান্দির জন্য প্রেরণ করে খরচ করে দিয়েছেন। আমরা কিন্তু এইভাবেই পেয়েছি। ঠিক এই আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম
আলাহুম ইয়াহজানুন, এই আয়াত পাকটাও ঠিক অনুরূপ ভাবে নাজিল হয়েছে। যেরকম নামাজের আয়াতটা নাজিল হয়েছে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে হুজুর পাকের উপর, ঠিক নামাজের আয়াতের পরে এই যে আয়াতটা, এই আয়াতটাও এইরকম ভাবে নাজিল হয়েছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কি কোনো সন্দেহ নেই। এখন আল্লাহ যাদের ব্যাপারে শিক্ষা দিচ্ছেন সাবধানতা, যে আমরা কিভাবে চলবো ওলিদের ব্যাপারে, এটা কিন্তু হাদিসে নববী দ্বারা আসেনি, বা কোন দুনিয়াবি কোন লেখকের এই বাণীটা না। খোদ আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আলা, সাবধান, হুঁশিয়ারি শব্দ, যে সাবধান। তো হচ্ছে তরিকতের ভারী ভারী কথাগুলো এখন বলবেন। তা আলা, সাবধান। তো এখন এই যে আলা, সাবধানতা অবলম্বন করলেন কোন জায়গা? ইন্না আউলিয়াল্লাহি, নিশ্চয়ই আল্লাহর ওলিদের ব্যাপারে। ইন্না এখানে তাগিদের সিগা, যে অবশ্যই অবশ্যই অবশ্যই। ইন্না আউলিয়াল্লাহ, আল্লাহর ওলির ব্যাপারে, যে যখন তোমরা আল্লাহর ওলির দরবারে যাবে, কিভাবে ওখানে বসবে, কিভাবে ওখানে আদব করবে, কিভাবে ওখানে তাজিম করবে, কিরকম ভাবে ওখানে অবস্থান করবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে দিচ্ছে, যে সাবধান আমার ওলিদের ব্যাপারে। কারণ যারা আমার আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় থাকে না, যারা আমার ওলি হয়ে যাবে তারা কোনো চিন্তিত হবে না। এখন যদি ভাই আমরা এই ওলিকে যদি অস্বীকার করি, একজন নামাজ না পড়লে গুনাহগার হবে, এটা সত্য, তাই না? রোজার মাসে একজন রোজা না রাখলে গুনাহগার হবে। হজ যার উপর ফরজ হয়েছে, হজ না করলে কি সে গুনাহগার হবে। জাকাত যার উপর ফরজ হয়েছে, সে যদি জাকাত না দেয় তাহলে সে গুনাহগার হবে, ঋণী থাকবে। তো গুনাহগার হবে, ঋণী থাকবে কার কাছে ভাই? আল্লাহর কাছে। কারণ আল্লাহ হুকুম করছে, আল্লাহর হুকুম পালন করেন, এই জন্য গুনাহগার হবে। কিন্তু যদি একটা হুকুম পাক অস্বীকার করে তাহলে কি হবে? আপনি নামাজ পড়েন না, একদিন আপনাকে আবার আল্লাহ তাআলা সুপথ বা জ্ঞান বা নামাজের প্রেম মহব্বত আপনার হৃদয় দিলে আপনি তো একদিন নামাজ পড়তেও পারবেন, কি পারেন না? কত বেনামাজি আগে নামাজ পড়ে নাই, মসজিদের দিকে যায় নাই, এখন তারা নামাজ পড়তেছে, কি পড়তেছে না? তাহলে আল্লাহ তাদেরকে দয়া করছেন। আমার ভাইরা, এই দয়াটা পাওয়ার জন্য মুসলমান থাকতে হবে প্রথম শর্ত। কারণ কোরআন পাক নাজিল হয়েছে কায়নাতের বাদশাহ সারে আলামে রাহমাতাল লিল আলামিন হুজুর পাকের উপর, আর কিয়ামত পর্যন্ত হুজুর পাকের উম্মত গণেরা থাকবে মুসলমানের মধ্য দিয়ে। যিনি মুসলমান থাকবে না, যিনি মুশরিক হয়ে যাবেন, তিনি যদি কোরআন পাকের হুকুম পঙ্খানুরূপে পালন করেন, তার কি কোনো কাজে আসবে ভাই? কাজে আসবে না। প্রথম শর্ত মুসলমান হতে হবে। মুসলমান হবার পরে তারপরে মুসলমানের যে হুকুম আহকাম রয়েছে এইগুলো পালন করতে হবে। তো আমি আপনি এই গোটা মানুষ যদি নামাজকে ইনকার না করি, নামাজের বিরুদ্ধচারণ যদি কোনো কাজ না করে, তাহলে সে মুশরিক হবে না, কাফের হবে না, সে মুসলমান থাকবে। আর একদিন আল্লাহ দয়া করলেন
ওই ব্যক্তি নামাজের প্রতি গুরুত্ব দিবে, নামাজ আদায় করলে করতে পারবে যদি আল্লাহর রহমত হয়। আর যদি কুফরি হয়ে যায় তাহলে তো আমার ভাইরা, আল্লাহর বাণী সব কোরআনের মাধ্যম দিয়ে যত বাণীগুলো এসেছে প্রত্যেকেরই হুকুম একই রকম, কোনটার হুকুম এদিক সেদিক নয়। তো একটা আয়াত অস্বীকার করলে, একটার বিরুদ্ধচারণ করলে যদি আপনি মুশরিক হয়ে যান, কাফের হয়ে যান, তো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াত পাকটাও আমরা আল্লাহর তরফ থেকে, আল্লাহর হুকুম পাক, আল্লাহর বাণী, এটাও আমরা ওই কোরআন থেকেই পেয়েছি। এখন যারা আল্লাহর ওলিদের সাথে বিরুদ্ধচারণ করবে, আল্লাহর ওলিদেরকে যারা ইনকার করবে, আল্লাহ যাদেরকে নিজের ওলি হিসাবে সাব্যস্ত করে, যাদের ভয় নাই, ভীতি নাই, আল্লাহ যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, এখন সেই ওলির দরবারে আমরা যদি যাই, এখন যদি আমরা ওইখানে কোনো বেয়াদবি করি, ইনকার করি, অস্বীকার করি, খারাপ কাজ করি, তাহলে আপনারা বলেন আমাদের অবস্থানটা কোন জায়গা যাবে? কথাটা বুঝতে পারছেন ভাই? 10টা সাবজেক্ট, 11টা সাবজেক্ট, পরীক্ষা কিন্তু একটা সাবজেক্ট না। আপনি একটা 99 পাইলেন, বাস হয়ে গেল, আপনার A+ হয়ে গেল। আপনার 10টা সাবজেক্টের 9টা 99 করে পাইছেন, 99 করে পাইছেন। তা একটা সাবজেক্টে যদি 25 পান, আর আপনি A+ তো দূরের কথা, গোল্ডেন A+ তো দূরের কথা, আপনি পাস করবেন? ফেল না? ফেল হয়ে যাবে। তা আমরা যত ইবাদত করি না কেন ভাই, যত ইবাদত করি না কেন ভাই, যদি আমরা একটা সাবজেক্টে ফেল করে যাই তাহলে তো যাই হোক। এই যে পীরের কথা, আসলে আজকে যারা পীর ইনকার করে, বিশেষ করে কিন্তু সাধারণ জনগণ কিন্তু আসলে কোরআন হাদিস কিতাব আমরা এত বুঝি না, বা এটা নিয়ে কিন্তু অত গবেষণা চর্চা করে না। করে কারা? আলেম যারা কোরআন পড়তে পারে, কোরআনের ব্যাখ্যা জানে, তারাই কিন্তু করে কিনা? তানারাই করে। তো যারা আলেম, হয়তো সব আলেম ইমাম না, কিন্তু নামাজ তো পড়ে ভাই, কি পড়ে না? নামাজ পড়ে কিনা? পড়ে না। আমি আলেমের কথাটাই বলি, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা সূরা কিরাত যদিও কোনো মতো পড়তে পারি, ওর অর্থ তো আর আমরা জানি না যে ওটা কি, যেহেতু কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে, ওর অর্থ তো আর আমরা জানি না। আর একজন আলেম কিন্তু জানে, সব বাইকের হয় কোন জায়গায় কি আছে। তো আমি সেই সকল প্রিয় আলেম ভাইদেরকে বলবো যে আপনারা তো সূরা কিরাত সবই পড়েন, তাফসির করেন, অনুবাদ করছেন, অনুবাদ করে মানুষের বুঝাচ্ছেন। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাস্ট প্রতিটা রাকাতে একটা সূরা পড়তে হয়। এই সূরাটার নাম কি বলেন তো ভাই? অবশ্যই পড়তে হবে, যে কয় রাকাত নামাজ পড়বেন ওই কয়বারই পড়তে হবে। ওই সূরাটার নাম কি জানেন? হ্যাঁ, সূরা ফাতিহা। সূরা ফাতিহা। তো এই সূরা ফাতিহার অর্থ কি একটু দেখছেন? খেয়াল করে। আচ্ছা, এই সূরা ফাতিহার অর্থটা একটু পড়ে দেখেন, ওখানে কি আছে। যদি একটু খেয়াল করে দেখেন যে খালি পীর ধরার কথা ওখানে আসে নাই, তরিকাতের কথা ওখানে আসে নাই। আপনার তরিকাতের কথা তো আছেই, এবং পীর কেমন হবে সেই পীরের আলামত বর্ণনাও আল্লাহ ওখানে দিয়ে দিয়েছেন। কিসের মধ্যে? সূরা ফাতিহার মধ্যে। তার আগে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাবো, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলতেছেন যে হে মানব জাতি, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার? আল্লাহর ইবাদত করার জন্য। তো এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়তেছি কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই বাক্য আছে কিনা ভাই?
আছে। এর কি অর্থ? যে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। কার? আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তো আল্লাহ যদি মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করে, তো আল্লাহর ইবাদতে করছে মানুষ, আল্লাহর ইবাদত করছে মানুষ, তো এরপরে কি আর কিছু থাকতে পারে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং শুধু আল্লাহর ইবাদতই করছে না, আল্লাহর কাছে সাহায্যও চাচ্ছে মানুষ। তা এরপরে কার ইবাদতে কিছু থাকতে পারে? থাকার তো কথা না। কারণ আল্লাহই বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তা আল্লাহর ইবাদত যখন করবে তখন তো আর কোনো কিছু থাকার দরকার না। আমার ভাইরা, সূরা ফাতিহার মূল তাফসীর পড়ে দেখুন, আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর সাহায্য প্রার্থনা করছেন, এরপরে আল্লাহ একটা দরখাস্ত শিখায় দিলেন। কি শিখায় দিলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যে বান্দা তুমি যতই আমার ইবাদত করো, যতই আমার বন্দেগী করো, আমার কাছে তুমি যত সাহায্য প্রার্থনা করো না কেন বান্দা, আমি কখনো তোমার ইবাদতে খুশি হতে পারছি না, আমি তোমাকে সাহায্য করতে পারছি না। কারণ তোমার এইভাবে যেভাবে আমি ইবাদত করার কথা বলি, আমি তোমাকে ডাইরেক্ট ইবাদত করার কথা বলি নাই, এখন ইনডাইরেক্টের কথাটা এসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন বান্দাকে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা তুমি যত ইবাদত করো, যতই আমার কাছে সাহায্য প্রার্থনা করো, তুমি আমার নিকট একটা পথের জন্য দরখাস্ত করো, আর সেই হিদায়াতের রাস্তার জন্য দরখাস্ত করো। সেই হিদায়াতটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সোজা সরল রাস্তা দেখান। এবং সেই সোজা সরল রাস্তা যেমন তেমন সোজা সরল রাস্তা নয়। অনেক রাস্তা আছে ভাই। পাবনার থেকে আজ আপনাদের এই দৌলতপুরে এসেছি, অনেক রাস্তা গ্রহণ করা রাখছে, যেটা সহজ, যেটা সোজা, সেই রাস্তায় আসার চেষ্টা করছি। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাকে সুন্দর করে শিক্ষা দিচ্ছেন সূরা ফাতিহার মধ্যে। যে সূরা ফাতিহা আমরা হর রাকাত নামাজের মধ্যে পড়ে থাকি, যে এমন একটি রাস্তার জন্য আমার নিকট প্রার্থনা করো, এমন একটা রাস্তার জন্য আমার নিকট আবেদন করো, যে রাস্তাটা সোজা সরল, এবং সোজা সরল তো বটেই, আর ওই সোজা সরল রাস্তার উপর যারা পরিচালিত করবে তারা অবশ্যই আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি দ্বারা হতে হবে। আল্লাহ বলছে ভাই, অস্বীকার করবে যে সোজা সরলই মুখ্য নয়, যে সোজা সরল তো হবে, সোজা সরল তো হবে অবশ্যই, এবং সেই রাস্তার পরিচালক এমন একজন ব্যক্তি হবে, এমন ব্যক্তিগণের দ্বারা হবে যাদেরকে আমি নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। অর্থাৎ আমার নিয়ামত প্রাপ্ত সারা ব্যক্তি যদি কোনো রাস্তা পরিচালনা করে, তো ওই রাস্তা সোজা সরল হলেও ওটা দ্বারা তোমরা হিদায়াত পাবে। ভাই অস্বীকার করবেন, তরিকাত নাই, দেখছেন? আরে ভাই, সিরাত মানে রাস্তা, আরবি শব্দ, সিরাত মানেই তরিকাত। সিরাতাল আর মুস্তাকিম মানে সোজা সরল রাস্তা। কোন সূরার মধ্যে? সূরা ফাতিহার মধ্যে। যে অনুবাদ আপনার ছেলে মেয়ে প্রত্যেকেই আপনারা এটা শিক্ষা নিতে পারেন। আপনাদের ঘরে এমন কোন ঘর নাই যে নামাজ শিক্ষার বই যার ঘরে নেই। ওই নামাজ শিক্ষার বইতে প্রথমে সূরা ফাতিহার শিক্ষাটাই আগে রয়েছে। এখন যদি কেউ বলে যে তরিকাত কোরআনে নাই, এটা কি মানিয়ে নেওয়া যাবে ভাই?
আরে সূরা ফাতিহার মধ্যে তরিকাতের কথা রয়েছে ভাই। এ কালাম আমার নয়, এ বাণী আমার নয়, এ বাণী আমার নয়, এটা খোদ আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলতেছেন এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে এমন একটা রাস্তায় তোমরা থাকবে যে রাস্তা আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আছে। আর ওই রাস্তার থেকে তোমরা কি করবে? দূরে থাকার চেষ্টা করবে যে রাস্তার উপর আমার গজব প্রাপ্ত ব্যক্তিরা আছে। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, যার উপর আমি গজব দিয়েছি, লানত দিয়েছি, তোমরা ওই রাস্তায় থাকবে না। তো লানত কার উপর দিয়েছে বলেন তো? শয়তানের উপর না? তা আল্লাহ শিক্ষা দিলেন, তাহলে শয়তানের রাস্তায় আমাদের থাকতে হবে। তো এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদেরকে যারা অস্বীকার করে, পীরকে যারা অস্বীকার করে, কোরআনকে যারা অস্বীকার করে, হাদিসকে যারা অস্বীকার করে, আল্লাহর ওলিদেরকে যারা অস্বীকার করে, আল্লাহর ওলিদেরকে যারা ইনকার করে, ওরাই হচ্ছে পথভ্রষ্ট, ওরাই হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসারী। অর্থাৎ ওদের রাস্তা থেকে হেফাজত থাকার জন্য হর রাকাত নামাজ আমরা প্রার্থনা করছি। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কি কোনো সন্দেহ নেই। তা এখন আপনারা বেছে নেন কোন রাস্তায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন